মা দোষ কারো নয়, সখা দোষ হলিলে ডুবে মরি শ্যামা দোষ কারো নয়। এ পৃথিবীতে যারা বড় হয়েছে তারা নিজের কর্মের দ্বারা বড় হয়েছে, কেউ ঠেলে দিয়ে না, খুঁচে দিয়েও না, নাবাতেও পারবে না, কেউ উঠাতেও পারবে না। মানুষ বড় হয় কর্মের দ্বারা, পতন হয় তার অহংকারের দ্বারা। এইটা জেনে রাখতে হবে। কেউ কাউকে বড় করতে পারবে না, যে যার কর্ম করে অধিকার তৈরি করতে হবে। ভেঙে পড়লে হবে না। ভেঙে পড়বো, বাড়ি নাই, বাবা নাই, মা নাই, কেউ নেই, হ্যাঁ আমি ভেঙে পড়বো? দরকার কি? মন্দির, একটা ভাঙা মন্দির আছে জঙ্গল, অনেক দিন বোধহয় ভগবান ওই মন্দিরে নাই, ভাঙা মন্দির, পাতা লতা পড়ে জঙ্গল হয়ে গেছে। এখন এই নরসি, ভক্ত নরসি বৈষ্ণব ইতিহাসে আছে, যারা জানে তারা জানে। বলো রাধা রানী কি, ওদিকের হলো কি, ওই পড়া মন্দির আছে, কই বাত নেই, ওইখানেই শুয়ে পড়বো। খাওয়া গঙ্গার জল খেয়ে ঘট ঘট করে ওইখানেই শুয়ে। তবে আজ আর খাবো না, আজকে মনের দুঃখে জ্বালা জুড়িয়ে যাচ্ছে, আজ আর খাবো না, মন্দিরটায় শুয়ে পড়বো, ভাঙা মন্দির হোক গে। এমন ঝাড়ু দেবো তো চুল উড়ে বলি যাবে। সে ভয়ে ঘাবড়ে গেছে, বলে আমাকেও ঝাঁটি ফেলে দিবেন। ও ভালো করে মন্দিরটাকে নিজের ওড়না দিয়ে ঝাড়ু দিয়ে দিল। দেখুন মা, এই যে কীর্তনে এত জোর দেওয়া হলো আজকের লীলায়, কারণটা কি দেখুন তো? বাঁচতে কি বিরাট বাড়ি লাগে? ঘুমাতে কি খাট লাগে? কেউ যখন ঘুমিয়ে থাকে সে কি জানতে পারে আমি কত টাকার খাটে ঘুমাচ্ছি? হায় মা গো, বাসন্তীর মা, 4 লাখ টাকা দাম খাটের, খাট খালি এ ধারে গড়ায় আর ও ধারে। বলে বাসন্তীর মা কি হলো? বলে টেনশন। আরে তোমার কি টেনশন? বলে ছেলে যে উচ্চ মাধ্যমিক দিবে, কি যে করবে সেই ভাবনায় খাট। বলে খাটের দাম কত? বলে 4 লাখ টাকা। তাহলে তো এমনি ঘুমিয়ে যাবি, কি ঔষধ খেয়েও ঘুমাতে পারবে না খাটে। আর যার কোনো টেনশন নাই, চিন্তা নাই, সে চটে ঘুমিয়ে যাবে, চট চট। আরে ঘুমাবার সময় কেউ জানে খাটে না চটে? জাগলে বুঝতে পারবে সে কোথায় আছে, কিন্তু দরকার তো নাই, দরকার ঘুমের, খাটের নয়। এই খাট নিয়ে কত ঝগড়া, খাট নিয়ে কত দেনা, ঋণ হয়ে গেল। কিন্তু আজকে ভক্ত নরসি আনন্দে শুয়ে পড়ল, ওই পাতালতা সরিয়ে দিয়ে ওড়নাটাকে বিছিয়ে দিয়ে, জয় রাধা। কি বলেন? বালিশ কোথা? ও মা, বালিশ কোথা? ভগবান বলে বালিশের চিন্তা করিস না, আমি বালিশ দিয়ে পাঠিয়েছি। বলে সেটা কোথা? এই হবে না? এই যদি বালিশ হয়, এত দাম দিয়ে কেন কিনবো? মায়ের কোল যদি বিছানা হয়, এত ডানলভ গদির কি দরকার? মহাপ্রভু এমনি হরিনাম দিতে আসেনি, শান্তি। এই আমাদের মন থেকে ভোগ বিলাস যত দূরে যাবে, তত শান্তি কাছে আসবে। এটাই হচ্ছে আসল তত্ত্ব। মানুষ ভোগ বিলাসে মত্ত হয়ে
কেবলই নাই নাই আরো চাই করতে করতে